আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি অন্তু শরীফ। বাংলাদেশের রাজনীতি এখন পুরো গরম। রাজনীতির মাঠ পুরো ঘোলাটে। আগুন যেমন খুব জোরে জ্বললে চারিদিকে ধোঁয়া, অন্ধকার, ঘোলাটে আবছা ভাব পেয়ে যায়, রাজনীতির মাঠ তেমন। আগুন বিদ্ধ, আগুনে দগ্ধ। এপিঠ ওপিঠ চারপাশেই রাজনীতিতে আগুন লেগে গেছে। কে কোন দিকে দৌড়াচ্ছে কিছুই টের পাওয়া যাচ্ছে না। কে কি বলছে তাও টের পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বাংলাদেশের রাজনীতিতে তিনটি আলোচিত দল এবং এনসিপি ট্রাম্প কার্ড হিসেবে বর্তমান আবির্ভূত। এনসিপিকে কেন ট্রাম্প কার্ড বলা হচ্ছে? কারণ জুলাই পরবর্তীতে তাদের যে সংগঠন করা হয়েছে, মানুষের ম্যান্ডেট, মানুষের যে আকাঙ্ক্ষা, আবেগ, সেই আবেগ এই এনসিপির ভিতরে প্রবেশ করেছে। বিএনপি সহজে এনসিপিকে ছাড়তে চায় না। বিএনপি এই আবেগের দল নিজেদের মাঝে রাখতে চায়। আর জামাত শুরু থেকেই নেতৃত্ব দিয়ে এই পর্যন্ত এনসিপিকে বড় করে তুলেছে বলে এই দলের বাপ হিসেবেও নিজেদেরকে ঘোষণা করে গেছে। আর আওয়ামী লীগ হচ্ছে এনসিপির জনশত্রু, কারণ আওয়ামী লীগকেই এনসিপি বিতাড়িত করেছে, বা এনসিপির নেতৃত্ববৃন্দগুলাই আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। তাই সফলতার কাণ্ডারি এই এনসিপি মুষ্টিমেয় কয়েকজনের হাতে গড়ে উঠলেও বাংলাদেশের আবেগ এদের ভিতর জড়িত, বাংলাদেশের ম্যান্ডেট এদের সাথে জড়িত। এই এনসিপির ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চায় জামাত এবং বিএনপি। এনসিপি বরাবর জামাতের অধীনে থাকলেও জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার পরেও যখন জামাত স্বাক্ষর করেছে, তখন থেকেই জামাত ও এনসিপির মধ্যে বৈরিতা সৃষ্টি হয়েছে। এনসিপি জামাতকে কখনোই বিশ্বাস করতে পারতেছে না যে তারা যদি কখনো জামাতের অধীনে যায়, জামাত তাদের মতামত দিয়ে রাজনীতি দেবে কিনা। এনসিপি এই দোদুল্যমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশের আকাশে মেঘ আরো ঘনীভূত করে তুলেছে। বিএনপি এনসিপিকে কেন এত বেশি আঁকড়ে ধরতে চায়, কেন বুকের ভেতর এনসিপি রেখে এনসিপিরে আরো বেশি শক্তিশালী করতে চায়? কারণ বিএনপি জানে বাংলাদেশের সর্বসাধারণ এনসিপিরে সমর্থন না করলেও, বাংলাদেশের সর্বসাধারণ এনসিপিকে সমর্থন না করলেও আওয়ামী লীগকে তাড়ানোর ব্যাপারে এনসিপির নেতৃবৃন্দদের ভূমিকা অতুলনীয়। তাদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে বিএনপি কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থে তাদেরকে বুকে জড়িয়ে ধরতে চায়। যেভাবে ঈদের দিন বড় ভাই ছোট ভাইয়ে জড়িয়ে ধরে, ঠিক অবিকল একইভাবে জড়িয়ে ধরার প্রবণতা বিএনপির মধ্যে আছে। মুগ্ধর বড় ভাইকে সেই সূত্রে কিংবা সেই আবেগের বর্ষীভূত হইয়ে কিংবা ভালোবাসার টানে কিংবা কৃতজ্ঞতা প্রকাশ অর্থে তাকে মনোনয়ন দিয়ে এমপি হিসেবে সংসদে প্রবেশ করানোর চিন্তা ভাবনায় মগ্ন। এনসিপি সাথে সরাসরি বিএনপি নেগোসিয়েশন জোট তৈরি করতে না পারলেও এনসিপিতে বিএনপি ছাড় দেবে। কোথাও কোথাও আমরা সবাই জানি বিএনপি এনসিপিকে আঘাত করেনি। এনসিপির অনেক কর্তা মেরুদণ্ড লোক যারা এনসিপি গড়ে তুলেছে, তারা বিএনপির নামে অনেক কুকথা, অকথা, জকথা বলেছে। তার পরিপ্রেক্ষিতে বিএনপি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখায়নি, কারণ এই কৃতজ্ঞতা প্রকাশ। আর জামাত বিএনপিকে এখন তাদের মূল প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করে বিএনপিকে ঘায়েল করতে ব্যস্ত। তাই রাজনীতির মাঠ এখন পুরো দমে আগুনে ভরপুর। কে কখন কোন দলে, কে কখন আগুন হয়ে বোমা হয়ে ফেটে বাংলাদেশ দখলে যাবে, বাংলাদেশের শাসন কায়েম করবে, এটা বলা মুশকিল। জামাতের লোকজন কম দেখলেও জামাতের যে প্রশাসনিক কাঠামো রয়েছে তা অতি বেশি তীব্র। যেমন ভূমিকম্প খুবই অল্প সময়ের জন্য হয়, কিন্তু এই অল্প সময়ে লন্ডভন্ড হয়ে যায়। যেই শহরে হয় সেই শহরের অধিকাংশ। তাই কেউ কাউকে ছাড়তে নারাজ। আসসালামু আলাইকুম। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি, আমি, আমরা সবাই
চিন্তা, ব্যাখ্যা বিশ্লেষণ করব।